নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 10ই আগস্ট শনিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। আজ শনি ও আগামীকাল রবিবার আবহাওয়ার মহা খেলা দেখাতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। আবহাওয়ার রক্তচক্ষু এবার বাংলা জুড়ে দেখাতে পারে। ভারী বৃষ্টির অশ্বনী সংকেত দক্ষিণবঙ্গের আকাশে। পূর্বাভাসে বড় চমক দিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বশেষ রিপোর্টে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত ওয়াইড স্পিড রেনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে আগামীকাল থেকে ফের বৃষ্টিপাত বাড়তে পারে, অর্থাৎ 10 তারিখের পর থেকে বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার রক্তচক্ষু এবার বাংলা জুড়ে। ভারী বৃষ্টির অশ্বনী সংকেত দক্ষিণবঙ্গের আকাশে। পূর্বাভাসে বড় চমক রয়েছে আবহাওয়া দপ্তরের। সর্বশেষ রিপোর্টে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত ওয়াইড স্পিড রেনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। আজ শনিবার পরিস্থিতি হতে চলেছে যা, তাতে বলা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের 6 জেলায় আজও রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা, তার সঙ্গে হুগলি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামীকাল রবিবার কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি, আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। তবে সব জেলাতেই ওয়াইড স্পিড রেনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে বলা হয়েছে আজ উত্তরবঙ্গের 5টি জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহারের মধ্যে 1টি বা 2টি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি 3 জেলায় অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহর বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার 4 বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল। বার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এতে আরও বলা হয় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।